আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ব্লগে আপনাদের সাথে চলে আসলাম। আর আজকের ব্লগটি হচ্ছে বেশ কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, যেটাতে বলছিলাম যে আমার মা একটা হচ্ছে বিজনেস করে একটা কোম্পানিতে। তো এই কোম্পানিটা হচ্ছে মূলত নারী উদ্যোক্তা, যেটা নারীদের জন্য যেটা হচ্ছে মানে সহযোগী একটা কোম্পানি। তো ওই কোম্পানিতে আমিও আছি এবং আজকে আমার মা হচ্ছে নরসিংদী জেলার যেটা হচ্ছে শ্রেষ্ঠ সেলার পুরস্কার পাবে। তো সেই জন্য আজকে আসা। তো তো আজকের অনুষ্ঠানটা হবে একটি কমিউনিটি সেন্টারে। এটা হচ্ছে বাদন কমিউনিটি সেন্টার। তো এই বাদন কমিউনিটি সেন্টারটি অবস্থিত নরসিংদী জেলা থেকে একটু নরসিংদী জেলার যে হচ্ছে জেলখানা মোড় থেকে ডিসি অফিসের যে রাস্তা থেকে একটু সামনে। এখানে হচ্ছে যেটা হচ্ছে অ্যাপেক্সের শোরুম, তারপরে আছে এখানে নরসিংদী পলিটেকনিক একাডেমি, সচরাচর সবাই চিনে। আর এটা হচ্ছে মেনলি ডেন্টাল হাসপাতাল বললে চিনে আর কি, ডেন্টাল হাসপাতালের এই বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের ঠিক অপোজিটে, এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় না, তৃতীয় তলায় হচ্ছে বাদন কমিউনিটি সেন্টার। তো আজকে চলেন, আজকে অনেক বড় একটি প্রোগ্রাম হবে, তো যার কারণে আপনাদের সাথে আজকের প্রোগ্রামটি শেয়ার করব। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো দর্শক, আমরা এখন ভিতরে যাচ্ছি। এই যে এখানে অনেক বড় করে গেট সাজানো হয়েছে, আর সামনে অভ্যর্থনা দেওয়ার জন্য অনেক এখানে যে ফুটায় বিভিন্ন কাগজের, ওইটা রাখা হয়েছে পেপার তো এটা হচ্ছে অফিস, বাদন কমিউনিটি সেন্টার অফিস। এটা আমরা তিনতলায় যাব। তো চলুন যাওয়া যাক। এটা কোনো প্রোগ্রামের আমি আপনারা বলি, আপনার কথাটা আমার কথাটা খেয়াল করবেন। আপনি মনে করেন যে অ্যারেঞ্জমেন্টটা কাজ করবে শুধু দর্শক, এই যে এটা হচ্ছে শেখ বাদন কমিউনিটি সেন্টার, আর এখানে সারি সারি চেয়ার রাখা হয়েছে। তো এখানে মূলত বিয়ে, তারপরে সুন্নতে খতনা বা বিভিন্ন আনুষঙ্গিক যত অনুষ্ঠান আছে সবগুলোই করা হয়। তো এই যে এখানে তো এখানে যে আঙ্কেলটা দাঁড়ায় আছে, উনি হচ্ছে আজকের উপস্থাপক। আর এখানে আমার হচ্ছে একটা মামা, উনি মাইক টেস্ট করতেছে। আর আজকের অনুষ্ঠানটা আশা করি খুবই অনেক সুন্দর হবে, অনেক মজাদার একটা অনুষ্ঠান হবে। কারণ আমাদের এই কোম্পানিতে যারা অ্যাচিভার, বিভিন্ন র্যাঙ্ক, যেমন এসও আছে, এমও আছে, এজিএম, জিএম, তো বিভিন্ন র্যাঙ্ক আছে। তো যারা হচ্ছে এই র্যাঙ্ক অ্যাচিভার, তাদের উদ্দেশ্যে আজকে টোটাল 20টা জন্মদিনের যে কেক কাটা হবে। তো বুঝতেই পারতেছেন আজকের অনুষ্ঠানটা কেমন। তো আশা করছি পুরোটা ভিডিও আমার সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দর্শক, আজকের ভিডিওটা হয়তো বা অন্য রকমের একটা ভিডিও হতে পারে, কারণ আজকের ভিডিওটা যে আসলে পুরাটা দেখবে, সে হয়তোবা তার জীবনে একটা মোড় ঘোরানোর মতো একটা ভিডিও হইতে পারে। কারণ আমাদের এখানে সবার জন্য উন্মুক্ত, সবাইকে ওয়েলকাম। যে খুশি যার ইচ্ছা সেই আমাদের সাথে বিজনেস করতে পারে। তো যদি আজকে পুরোটা ভিডিও দেখেন, ইনশাল্লাহ আশা করি অনেকে আগ্রহী হবেন। যদি আগ্রহী হন, অবশ্যই আমার যে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া হবে, ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। মেসেজ দিলে আমি অবশ্যই রেসপন্স করব। তো তার জন্য আশা করছি আপনারা পুরোটা ভিডিও দেখবেন। যারা আসলে কাজের পাশাপাশি অন্য একটা চাকরি অন্য একটা ওয়ে খুঁজতেছেন, যেটা দিয়ে আমি টাকা ইনকাম করব। অনেকে চায় যে আমি চাকরির পাশাপাশি বিজনেস করব, আবার অনেকে আছে বেকার বসে আছে, আমার কিছু একটা করা উচিত। অথবা আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে চায়। তো তাদের সবার জন্য আজকের ভিডিওটি। আর আমাদের এই যে কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড,
এটা সারা বাংলাদেশ সহ বিশ্বের 30 থেকে 40টি কান্ট্রিতে আমাদের এই কোম্পানিটা আছে। তো আজকের ভিডিওটা আশা করছি আপনারা সবাই দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার আপনার মতো সাধারণ কিছু মানুষের জীবনের সফলতার গল্প শোনাবো। তো আশা করছি সাপোর্ট করবেন। দর্শক, এই যে কেক নিয়ে যেতেছি, অনেক বড় বড় কেক। তা চলেন আমার সাথে, এদিকে তাকাই একটু। চলেন চলেন। তো দেখছেন, শুধুমাত্র মানে কোট প্যান্ট পরলেই কিন্তু হয় না, ইভেন্টের দায়িত্ব নিতে হয়। আর আমাকে দিছে মানে হাতে 2-4টা ফোন একসাথে শুট করার জন্য। যে মাঝখানে যে র্যাকটা চেক করে না কেক কি আপনার দিছে কে? এই কই কেকের লোক কই? নিচে সোজা কর। যা হ্যাঁ, ডাকতে কোথায়? নাম লিখতে কোথায়? কেউ সেকেন্ড প্রফেশনাল পোস্ট অ্যাচিভ করেছে, কেউ আমাদের 4 নম্বর পদবি 4th প্রফেশনাল পোস্ট জিএম পদবি অর্জন করেছে। তো আজকে আমরা ওনাদের ক্লোজিং প্রোগ্রাম করব। এক্সেলেন্ট ওয়ার্ড অ্যাগ্রোফুডেন্টে চমৎকার একটা বিজনেস ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। আজকে কিন্তু এখান থেকে ধারণাও পাবেন। তো আপনাদের প্রতি এটাই অনুরোধ থাকবে যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই প্রোগ্রামটাকে আমরা উপভোগ করব, বুঝবো যে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে কিভাবে একটি চমৎকার ক্যারিয়ার বিল্ড করা যায়। আমরা বোঝার চেষ্টা করব। বুঝতে রাজি আছি তো সবাই? বুঝতে রাজি আছি? আমরা যেহেতু সময় দিয়ে এখানে চলে আসছি, সময়টাকে কাজে লাগাবো। খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা একদম মনোযোগী হয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রোগ্রামটা দেখব। আমি বিশ্বাস করি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখেন, তাহলে আপনি বুঝবেন যে জীবনে কিভাবে চমৎকার একটা ক্যারিয়ার বিল্ড করা যায়, কিভাবে রয়্যালটি ইনকাম করা যায়, কিভাবে অর্থনৈতিক মুক্তি লাভ করা যায়। তা আমরা প্রোগ্রামটা এখনই শুরু করব। প্রোগ্রাম শুরু করব পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। তো এই মুহূর্তে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জিএম অফ এক্সেলেন্ট ওয়ার্ল্ড জনাব আবু সাইদ খান, মাওলানা আবু সাইদ খান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হল কৃষি। আর তাই বাংলাদেশের কৃষি সম্পদকে কাজে লাগিয়ে শতভাগ প্রাকৃতিক উপায়ে একটি প্রয়োজনীয় পণ্য তৈরির লক্ষ্যে সুদূর প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এক্সেলেন্ট গ্রুপ। আর এই অসাধারণ উচ্চচার স্বপ্নের বাস্তবায়িত রূপ, যার চিন্তার সার্থক রূপান্তর তিনি করেন জনাব আনোয়ার এম জুনায়েদ রানা। আসসালামু আলাইকুম। এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে, আমার পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। অসংখ্য ভালো লাগতেছে যে এক্সেলেন্ট ওয়ার্ল্ড আপনাদের কোম্পানি
বাংলাদেশের একটি কোম্পানি 2013 সালে শুরু করে হাঁটিতে পা পা করে লক্ষ লক্ষ মানুষের মনোনয়ন করে বাংলাদেশের প্রতিটা থানায় আমাদের পূর্ব এক্সপ্রেস ইউপি প্লাজা শোরুমের মাধ্যমে ঘরে ঘরে পণ্যগুলো পৌঁছে যাচ্ছে এবং আজকে আমাদের এই পণ্য বাংলাদেশের পণ্য পেরিয়ে প্রায় অনেকগুলো দেশে এই পণ্যগুলো রপ্তানি হচ্ছে। এই অর্জন অ্যাক্সিডেন্টের একানা, এই অর্জন বাংলাদেশের সভা, এই অর্জন বাংলাদেশের। বর্তমান পৃথিবীতে প্রতিটি পণ্যের মধ্যেই নানাবিধ কেমিক্যালের ব্যবহার যেন একটি সাধারণ বিষয়। এই সমস্যার প্রকটতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশাল জনগোষ্ঠীর চাহিদা মেটাতে মানবদেহের জন্য ক্ষতিকর নানাবিধ কেমিক্যাল দেওয়া হচ্ছে প্রায় প্রতিটি পণ্যে। দৈনন্দিন ব্যবহার্য পণ্যের কেমিক্যাল আমাদের মানবদেহের নানাবিধ অপূরণীয় ক্ষতি করে চলেছে। কিন্তু এই সকল কেমিক্যালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাই জানলেও মানুষের কাছে নেই কোনো বিকল্প পথ বা সমাধান। আর এই সমস্যা সমাধানের পথ তৈরি করছে এক্সিলেন্ট গ্রুপ। এক্সিলেন্ট গ্রুপ শুধুমাত্র প্রাকৃতিক ভেষজ গুণ সম্পন্ন উপাদান দিয়ে পণ্য উৎপাদন করে। উৎপাদন প্রক্রিয়া নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন একদল দক্ষ কর্মী। কঠোরভাবে মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিটি পণ্য বাজারজাত করা হয়। এক্সিলেন্ট গ্রুপের পণ্যে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতি নেই এবং অর্গানিক উপাদান দ্বারা তৈরি করা হয় বলে এক্সিলেন্ট গ্রুপের পণ্য ব্যবহার সম্পূর্ণ নিরাপদ এবং উপকারী। ন্যাচারাল ও অর্গানিক পণ্যের বিশ্বস্ত নাম এক্সিলেন্ট ওয়ার্ল্ড। জনাব আনোয়ার জয় রানা সমমনা উদ্যোগী সহযোগীদের সাথে নিয়ে যৌথভাবে এক্সিলেন্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন 2013 সালে। তার দূরদর্শিতা, নিরলস প্রচেষ্টা ও অসাধারণ নেতৃত্ব দানের ক্ষমতা প্রভৃতি গুণাবলী একদিকে যেমন এক্সিলেন্ট গ্রুপকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে, অন্যদিকে বাংলাদেশের অজস্র বেকার জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্যসমূহ সুনির্দিষ্ট ও বাছাইকৃত কাঁচামাল ব্যবহার করে বাজারজাত করছে। এই সকল পণ্য দেশের ভোক্তা ও ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারেও আশানুরূপ সাফল্য সৃষ্টি করতে সমর্থ হয়। বিশুদ্ধ পণ্যের বিশ্বস্ত নাম এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এই স্লোগানের ধারাবাহিকতার প্রতিশ্রুতি রক্ষায় এক্সিলেন্ট ওয়ার্ল্ড পণ্য উৎপাদনে সর্বোচ্চ মান নিশ্চিত করে। নিজস্ব প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম সর্বদা ল্যাবরেটরিতে গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে নতুন নতুন পণ্য উদ্ভাবন করে এবং তা প্রস্তুত করে বাজারজাত করে। পণ্য সমাহার সমৃদ্ধ করার পাশাপাশি সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। এই প্রতিশ্রুতি রক্ষায় সেবার দিকেও এক্সিলেন্ট গ্রুপ নজর রেখেছে এবং তারই ধারাবাহিকতায় এক্সিলেন্ট গ্রুপ সেবা নির্ভর বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠান চালু করেছে। প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এক্সিলেন্ট ওয়ার্ল্ড ও এক্সিলেন্ট গ্রুপ জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা, যিনি তার নিরলস পরিশ্রম ও যুগোপযোগী তীক্ষ্ণ মেধার সমন্বয়ে সুদূরপ্রসারী দৃষ্টি দিয়ে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন এবং এক্সিলেন্ট গ্রুপকে আজকে সফলতার দ্বার প্রান্তে এনেছেন। তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করার পাশাপাশি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা এক্সিলেন্ট গ্রুপের মাধ্যমে দেশের অর্থনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একই সাথে অসংখ্য বেকার জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নিজের স্বপ্নকে ছড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে। এক্সিলেন্ট গ্রুপের মাধ্যমে তিনি অনেক পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি তিনি তার বিশাল কর্মী বাহিনীকে প্রতিনিয়ত তার মূল্যবান দিক নির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে চৌকস ও সময়োপযোগী করে গড়ে তুলেছেন। পাশাপাশি তিনি হিগমোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবক বটে। জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানার যোগ্য নেতৃত্ব এক্সিলেন্ট গ্রুপের সকল সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করতে সহযোগিতা করেছে।
প্রতিষ্ঠানের প্রতিটি বিন্দুতে সেই পরিতৃপ্তি ছোঁয়ার লক্ষ্য নিয়ে সকলকে নিয়ে তৈরি করেছেন একটি সফল চৌকস এক্সেলেন্ট পরিবার, যে পরিবারের তিনি আস্থাভাজন কর্ণধার। এক্সেলেন্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানসমূহ: এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুডস অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, এক্সেলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, ইউনিটি এক্সপ্রেস, ইউনিটি প্লাজা, মিস্টার রয়্যাল এক্সপ্রেস, ইউনিটি ল্যাবরেটরি লিমিটেড, UK এডুকেশন, ইউফিল, শেফ, মিস্টার রয়্যাল কিচেন অ্যান্ড কনভেনশন হল, রয়্যাল এক্স স্কুল অ্যান্ড কলেজ, ম্যান ফর ম্যান ফাউন্ডেশন, টাচ ক্রিয়েশন লিমিটেড, IT firm Wheat Service Provider। এক্সেলেন্ট গ্রুপের প্রোডাক্টসমূহ: গ্লুকোজ কন্ট্রোল, ফিমেল কেয়ার প্লাস, প্রোটিন প্লাস, বেবি লাইফ, পাওয়ার সোর্স টিম, ত্রিফলা মিক্স পাউডার, তুলসী জুস, অ্যালোভেরা জুস, তুলসী টি, স্লিম টি, ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম, স্পটনেস ক্রিম, নিম তুলসী অ্যালো ফেস ওয়াশ, orange face wash, aloe vera gel, shampoo for men, shampoo for women, aloe vera body lotion, neem body lotion, neem তেল, neem সাবান, মধু সাবান, তুলসী সাবান, aloe vera সাবান, baby সাবান, aloe vera hand wash, dish cleaner, Lysol, excellent sanitary napkin, excellent shower gel 5 ধরনের, fruit purifier, vegetable purifier, super wash detergent, এছাড়া ইউফিলের 30টি প্রোডাক্টস এবং মিস্টার রয়্যালের 100টি প্রোডাক্টস সহ মোট 400টিরও বেশি অর্গানিক পণ্য নিয়ে কাজ করছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড। এক্সেলেন্ট গ্রুপ এমন একটি কোম্পানি যে তার সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থান সম্মানের সঙ্গে নিশ্চিত করেছে। এক্সেলেন্ট গ্রুপের মূল দর্শন হল বাংলাদেশের প্রতিটি ঘরে পণ্য ও সেবাকে পৌঁছে দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে দেশ ও দেশের মানুষকে নিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে আরো উন্নত স্তরে প্রতিষ্ঠা করা। দেশি পণ্যের খাদ্য দেশ, গর্বমোরা এক্সেলেন্ট বাংলাদেশ। সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। এই স্লোগানকে ধারণ করে এক্সেলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার সারা দেশব্যাপী গ্রাহকদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মদক্ষতাকে বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করছে এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে 5,000-এরও অধিক অ্যাচিভার, 50,000 বিক্রয় প্রতিনিধি এবং 20 লক্ষাধিক ভোক্তা নিয়ে এক্সেলেন্ট গ্রুপ পরিবার, এবং এই সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। এক্সেলেন্ট গ্রুপের প্রতিটি সদস্য ও অ্যাচিভারগণ তাদের কাজ এবং দায়িত্বকে ভালোবাসেন নিবিড়ভাবে এবং সেই অনুযায়ী তারা পরিশ্রম করে চলেছেন, কেননা তারা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের নেটওয়ার্কের মার্কেটিংয়ের মাধ্যমে তাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে স্পর্শ করতে সক্ষম হয়েছেন। আর এই প্রক্রিয়ার বাস্তব উদাহরণ হচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সর্বপ্রথম গাড়ি পাওয়া অ্যাচিভার সুমন চৌধুরী এবং দীপঙ্কর দেবনাথ। এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এই প্ল্যাটফর্মটা কাজে লাগিয়ে আমি ব্যক্তিগতভাবে শূন্য থেকে একজন উদ্যোক্তা হয়ে আমার সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করেছি, আমার ক্যারিয়ারটা সাজিয়েছি, একটা স্বপ্নময় জায়গা আমি তৈরি করেছি। আমি সবাইকে আহ্বান জানাবো এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এই প্রতিষ্ঠানটাকে জানুন, বুঝুন এবং এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের সুন্দর প্ল্যাটফর্মটা কাজে লাগিয়ে আপনার চমৎকার একটা ভবিষ্যৎ তৈরি করুন। সারা বাংলাদেশে ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়ার জন্য এক্সেলেন্ট গ্রুপ গড়ে তুলেছে দুটি ব্র্যান্ড শোরুম, ইউনিটি এক্সপ্রেস ও ইউনিটি প্লাজা। দেশের প্রতিটি থানায় রয়েছে ইউনিটি এক্সপ্রেস এবং প্রতিটি বাজারে রয়েছে ইউনিটি প্লাজা। ইতিমধ্যে 350টি শোরুম উদ্বোধন করেছে। 2030 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি বাজারে 50,000 ইউনিটি প্লাজা শোরুম স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ লক্ষ্যে কাজ চলমান। ইউনিটি এক্সপ্রেস ও ইউনিটি প্লাজা ব্র্যান্ড শোরুম দুটি স্থাপনের মাধ্যমে
বাংলাদেশের প্রতি ভোক্তার কাছে গুণগত ও উন্নত প্রাকৃতিক উপায় তৈরি পণ্য পৌঁছে দেওয়া এক্সেলেন্ট গ্রুপ তার দায়িত্ব বলে মনে করেন। বাংলাদেশের 8টি বিভাগীয় শহরে প্রধান প্রধান অফিস সহ প্রতিটি জেলা ও উপজেলায় এক্সেলেন্ট ওয়ার্ল্ডের অফিস বিদ্যমান। প্রায় 12 বছরের সফলতার ধারাবাহিকতায় বর্তমানে এক্সেলেন্ট গ্রুপের 3টি নিজস্ব ফ্যাক্টরি, 2টি নিজস্ব কর্পোরেট অফিস, এবং নিজস্ব ক্রয়কৃত জমি রয়েছে। এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা দিচ্ছি একটি নিরাপদ পেশাগত জীবন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধ জীবনের নিশ্চয়তা। পৃথিবীব্যাপী ব্যবসা সম্প্রসারণের সুযোগ তথা একটি অর্থনৈতিক নিশ্চয়তাপূর্ণ জীবন। বিগত বছরগুলোতে এক্সেলেন্ট ওয়ার্ল্ড অনেক সাফল্য অর্জন করলেও উদ্দিষ্ট এখনো বহুদূর। জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা তার স্বপ্নকে নিয়ে যেতে চান বহুদূর। তিনি স্বপ্ন দেখেন, একসাথে দেখতে পান ভবিষ্যৎ। তার আগামী লক্ষ্য ও অভিষ্ট হল প্রতিটি গ্রামে পণ্য পৌঁছানো, বান্দরবনে 100 একর জায়গায় নিজস্ব প্ল্যান্টে প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন, প্রতিটি জেলায় নিজস্ব ভবন নির্মাণ, সারা বিশ্বে এক্সেলেন্ট গ্রুপের পণ্য রপ্তানি, 10 লক্ষ পরিবারকে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সহায়তা করা, 1000 গাড়ি আজিবার তৈরি করা, 2030 সালের মধ্যে সারা পৃথিবীর 1 নম্বর ই কমার্স নেটওয়ার্ক কোম্পানি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। আমরা একক সাফল্যে বিশ্বাসী নই, আমরা ব্যক্তিগত একক উন্নয়নে বিশ্বাসী নই। আমরা সমবেতভাবে এগিয়ে যেতে চাই, সামগ্রিকভাবে উন্নয়ন ঘটাতে চাই। সুদূর প্রসারী স্বপ্ন ও সম্ভাবনাকে সঙ্গী করে দৃঢ় প্রত্যয়ে দুর্বার সাহস দিকে সঞ্চয় করে এক্সেলেন্ট ওয়ার্ল্ডকে নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছেন জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা ও তার এক্সেলেন্ট ওয়ার্ল্ড পরিবার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, স্বদেশী বিশুদ্ধ পণ্য। জোরে সোরে একটি করতালি হবে। আমরা চমৎকার একটি ডকুমেন্টারি দেখলাম এক্সেলেন্ট গ্রুপের। কেমন লাগলো? কেমন লাগলো? এক্সেলেন্ট ওয়ার্ল্ড আসলে এক্সেলেন্ট। উনি একটা স্কুলের হেডমিস্ট্রেস ও শিক্ষকতার পাশাপাশি, প্রধান শিক্ষকের পাশাপাশি আজকে উনি এখানে মার্কেটিং অফিসার। খুব কম সময়ের ভিতরে একেবারে সুইসি অবস্থানে আছে উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এবং আগামী 2-1 মাস পর আমরা ওনাকে জিএম হিসেবে পাচ্ছি। ওনার জন্য জোরসোরে একটা করতালি হবে। এই মুহূর্তে ওনাকে ফুল দিয়ে বরণ করে নিবে। আমি একটু ফুল দিয়ে বরণ করি। আচ্ছা, আমাদের রুজিনা খানম ম্যাম ওনাকে ফুল দিয়ে বরণ করে নিবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আজকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আপনাদের সামনে আমাকে দাঁড় করিয়েছেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক লিমিটেডের যিনি ফাউন্ডার আনোয়ার হোসেন রয়্যাল রানা স্যার, ওনার জন্য আমি একটি জোরে করতালি চাচ্ছি। এরপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আনাবাস হোসেন স্যার, ডবল স্টার অফ এক্সেলেন্ট ওয়ার্ল্ড, যিনি আমাদেরকে ব্যবসাটাকে হাঁটি হাঁটি পা পা করে শিখিয়েছেন এবং আজকে এখানে দাঁড়ানোর জন্য যোগ্য একজন ব্যক্তি হিসেবে তৈরি করেছেন। ওনার জন্য একটা হাততালি হয়ে যায়। এরপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা বাবার প্রতি। আমার মা বাবা যদি আজকে আমাকে জন্ম না দিতেন, হয়তো আপনাদের সামনে আমি দাঁড়াতে পারতাম না, অন্য কেউ দাঁড়াতো। সেই সুবাদে আমার মা বাবার জন্য, আমার মা বাবা বেঁচে নেই, সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। এরপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার
হাজবেন্ডের প্রতি, যিনি প্রতিনিয়ত আমাকে সকল কাজে সহযোগিতা করছেন, যার কারণে আমি ব্যবসাটাকে সুন্দরভাবে করতে পারতেছি। আমার কোনো বাধা নাই, কারণ নারী এমন একটা জিনিস যে নারীর প্রতিটা কাজে কি আসে, বাধা আসে। তো সেই দিক থেকে আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক গৌরব বোধ করি যে উনি আমার প্রতিটি কাজে সহযোগিতা করছেন। সে নাম জেসমিন আক্তার, পরিচয় অবশ্যই আগে হয়ে গেছে। তারপর আমি বলতেছি, আমি আসলে এখানে কেন আসছি, আমার তো একটা ভালো চাকরি আছে, একটা ভালো সম্মানই পাই, আমি একটা ভালো সম্মানের জায়গায় আছি। তো আমার মূল উদ্দেশ্য হলো এখানে যে আমরা কি নিয়ে কাজ করি, এখানে আমরা কাজ করি আমাদের কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট। মূলত প্রোডাক্টে ভালোবেসে আমি এখানে এসেছি। আমি দেখলাম যে প্রোডাক্টে ভালোবাসতে বাসতে একসময় বিজনেসটা শিখে গেছি। এখন মনে হয় একজন প্রেমিক প্রেমিকা যেভাবে একজন আরেকজনকে ছাড়ে না, তাকে ছাড়া থাকতে পারে না, একজন স্ত্রী যেমন স্বামী ছাড়া তার পাশে থাকতে পারে না, আমি এখন এই প্রোডাক্টের প্রেমে এমনভাবে পড়ে গেছি যে এই প্রোডাক্ট ছাড়া আমার গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত কোনো প্রোডাক্ট, আমার অন্য প্রোডাক্ট চলে না। আপনারা কি এই জন্য আপনাদেরকে এখানে আনা হয়েছে যে আসলে আমরা ভালো জিনিস কিন্তু মানুষ বেশি প্রচার করে না, কিন্তু আজকে আমি একটা খারাপ করলে কিন্তু সবাই প্রচার করে দিবে। তো ওই আপনাদের সৌজন্যে আমি ভালো কোনো প্রোডাক্টের দাওয়াত দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট, ধরেন আমি একটা দুটো প্রোডাক্টের কথা বলি, আমি কেন আসছি, আমি একজন মহিলা, ধরেন আমি সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিশ্রম করি। দেখা যায় সংসারে, শাশুড়ির সংসারে হোক আর স্বামীর সংসারেই হোক, যেখানেই থাকি না কেন আমরা আমাদের খাবারের প্রতি কিন্তু কেউ গুরুত্ব দেয় না। ভালো মাংস রান্না করলে আমরা স্বামীকে দেই, সন্তানকে দেই, শ্বশুর থাকলে শ্বশুর শাশুড়িকে দেই, কিন্তু আমরা দেখা যায় শেষে খাই অল্প একটু। কিন্তু আমাদের কি চাহিদা আছে না? তাদের যেমন চাহিদা আছে আমাদেরও চাহিদা আছে, আমাদের চাহিদাটা কিন্তু কেউ দেখে না। তারপর দেখা যায় আমরা আস্তে আস্তে কি হয়, আমাদের অনেক খাবারের ঘাটতি আসে, এই ঘাটতি থেকে আমরা একসময় অসুস্থ হয়ে যাই। যখন প্রথম আপনার একটা নতুন স্ত্রীকে স্বামী যেভাবে ভালোবাসে, কারণ তার সবকিছুর মধ্যে কোমলতা থাকে, তার সংসারে আমরা কাটতে কাটতে কিন্তু দেখা যায় অনেক সময় আমরা এরকম একটা পর্যায়ে যাই যে আমাদেরকেও তার ভালো লাগে না। আমাদেরকে কিভাবে ভালো লাগে পুনরায় আবার এখানে আসা যায়, সেজন্য আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে হিউম্যান কেয়ার প্লাস। মহিলাদেরকে মহিলাদেরকে কেয়ার করে, স্বামীর কেয়ার করতে হবে না, কেয়ার করতে হবে না শ্বশুরকে, শাশুড়িকে, ছেলে মেয়ে কেউ কেয়ার করতে হবে না। আমার জন্য যদি কোম্পানি তৈরি করে রাখছে একটা প্রোডাক্ট হিউম্যান কেয়ার প্লাস, তাহলে ওরা আমাদের কেয়ার না করলেও চলে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে পরিশ্রম করি ওটা ঘাটতি আমাদের পূরণ হয়ে যায়। তো একটা প্রোডাক্ট আপনাদেরকে আমন্ত্রণ করবো, অন্তত আমার সাথে কণ্ঠ মিলিয়ে আপনারা বলবেন যে অন্তত আমার বোনেরা যারা আসছে তারা যেন একটা প্রোডাক্ট নিয়ে অন্তত নিজেকে ভালো রাখেন। কারণ প্রত্যেকটা আমরা সুন্দর হতে চাই, তাই না? দেখা যায় আমরা আস্তে আস্তে সংসারের কাজে, পারিবারিক চাপে দেখা যায় আমরা আমাদের সৌন্দর্য ধরে রাখতে পারি না। কিন্তু আমি অনেক চেষ্টা করি, কিন্তু সৌন্দর্য ধরে রাখতে চেষ্টা করি, পারছি কিনা এটা আপনারা বলেন। যদি পারেন তাহলে আমার সাথে কণ্ঠ মিলিয়ে আপনারা আমাদের সাথে আসেন। আমার অনেক ভাইরা আছে, অনেক বোনরা আছে আমাদের সাথে, তারা কন্টিনিউ আমাদের সাথে তারা প্রোডাক্ট ইউজ করতেছে, এই প্রোডাক্টটা নিয়ে বিভিন্ন জনকে দাওয়াত দিতেছে। তারপর আসলে অনেক ভাগ্যবান, বা আমি ভাগ্যবান যে আপনাদের সামনে আমি এসে দুটা কথা বলার আমি সুযোগ আমাদেরকে স্যার করে দিয়েছেন। তো আমি আমাদের এই কোম্পানিতে সবাইকে দাওয়াত দিয়ে, আমন্ত্রণ দিয়ে, এবং আমাদের অর্গানিক প্রোডাক্টের প্রতি আপনাদের একটি আমি বলবো, আপনার অর্গানিক প্রোডাক্টের প্রতি আপনারা আসেন, আমাদের সাথে থাকেন। একদিন আপনারা এখানে এসে ঠিক এভাবে বলবেন যে আমিও একদিন বাঙালি ছিলাম রে, এখন আমি আসছি এখানে, এখন আমি সেই আবার আগের মতো ফিরে আসছি। তো আমি বেশি কথা বলবো না, হয়তো আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন আমাদের প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। তো যারা এসেছেন সবার কাছে একটা মোবাইল ফোন আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, বোন হিসেবে বা বান্ধবী হিসেবে যাই বলেন, আপনাদের মোবাইলটা যদি সাইলেন্ট করে রাখেন তাহলে দেখা যায় আপনার মনোযোগ থাকবে, এবং আপনার কথাটা যেহেতু কষ্ট করে চলে আসছেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে কোনো এক বিজয়ের মঞ্চে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড কর্তৃক আয়োজিত
মেগা ক্লোজিং প্রোগ্রামে আজকে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ও শ্রদ্ধেয় ডাবল স্টার MR হোসেন স্যার, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত ট্রেনার বেলায়েত ভাই, উপস্থিত আছেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের অন্যান্য টিম, বিভিন্ন জায়গা থেকে আগত অনেক জেনারেল ম্যানেজার, এক্সিলেন্টের আর অন্যান্য ফাইটারবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং আমার কোম্পানির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা। আজকে পৃথিবীতে যত ফুল ফুটেছে, আমি মনে করবো আজকে সকল ফুলের নিঃশ্বাস যেন আমার এই হলরুমে সবার উপর সুবাসিত হয়, এই প্রত্যাশায় প্রথমে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে। আর সৃষ্টি করেছেন বলেই আজকে আমি আমার এইরকম একটা পরিবেশ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই যার জন্ম না হলে আজকের এই কোম্পানির সৃষ্টি হতো না, যার জন্ম না হলে আসলে একটা সুপরিকল্পিত পরিবেশ, এতগুলো মানুষের কর্মসংস্থান হতো না। তার জন্য তিনি হচ্ছেন জনাব আনোয়ার এইচ রয়েল রানা, কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও। ওনার প্রতি জানাই কৃতজ্ঞতা এবং দোয়া। শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধাভাজন মেন্টর আমার আনোয়ার হোসেন স্যারের প্রতি, কারণ যিনি আমাকে আজকের এই বিজনেসের অপরচুনিটি দিয়েছেন এবং আমাকে সুস্থ থাকার জন্য একটা প্রক্রিয়া এবং একটা পরিকল্পনা দিয়েছিলেন, যার কাছে এই প্রক্রিয়াটা না শুনলে আমি আজকে হয়তো এই অর্গানিক পণ্য নিয়ে কাজ করতে পারতাম না। তো সব পরিশেষে সকলে আজকে যারা এসিবার আছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং আমি আমার নিজের প্রতি কৃতজ্ঞ এই জন্য যে আমি অর্গানিক পণ্যটা নিয়ে কাজ করে আমি আরেকটা কাজের পাশাপাশি থেকে আমি এখনো পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে সুস্বাস্থ্যতা নিয়ে কাজ করতে পেরেছি। তো পরিশেষে আমি আমার পরিচয় দিয়েছি, আপনারা শুনছেন যে আমি একজন চাকরিজীবী, আমি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি একজন চাকরি করার পরে কেন আমি এখানে আসছি, এটা হচ্ছে আপনাদের কাছে আমার মূল ফোকাসটা কি। আমি আসলে বাস্তবতাটা বলতে চাই। আমি আসলে কৃষিতে কাজ করি, কৃষির মধ্যে কৃষকরা কিভাবে ভালো থাকবে, তাদের ফসল কিভাবে উৎপাদন করবে, একটা ফসল কিভাবে তারা বেশি লাভবান হবে, স্বাভাবিক থেকে কিভাবে উন্নতির দিকে যেতে পারে, উৎপাদনটা বৃদ্ধি পায়, ওইটা নিয়ে কাজ করি। সেই ক্ষেত্রে দেখা গেছে যখন আমি এখানে আসলাম, এখানের অপরচুনিটি দেখলাম যে এখানেও সেম অর্গানিক পণ্য নিয়ে আমার মাঠে আমি যেই পণ্যগুলো উৎপাদন করি, যে প্রোডাক্টগুলো উৎপাদন করি, সেই প্রোডাক্টটা এখানে প্রক্রিয়া করে আমাদের অর্গানিক পণ্যটা তৈরি করা হচ্ছে। সেজন্য আমার কাছে ভালো লাগছে। চিন্তা করলাম আমি যদি সুস্থ থাকি, আমার কৃষকও সুস্থ থাকা দরকার। একজন কৃষক যদি সুস্থ না থাকে তাহলে সে উৎপাদন খাদ্যের দিক দিয়ে উন্নয়ন করতে পারবে না এবং বাংলাদেশের খাদ্য যেই ঘাটতিটা এটা পূরণ করতে পারবে না। সেজন্য আমি দেখলাম যে এখানে অর্গানিক পণ্য এটা গ্রহণ করলে একজন কৃষক সুস্থ থাকতে পারবে, একজন মা সুস্থ থাকতে পারবে। যেমন একজন মাটি হচ্ছে একটা মাটি যদি ভালো না থাকে তাহলে ফসল ভালো হবে না। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ না থাকতে পারে তাহলে সে তার কর্মকাণ্ড করে চলতে পারবে না। সেই প্রেক্ষিতেই আমি যখন দেখলাম এখানে অর্গানিক পণ্য তৈরি করা হয়, সম্পূর্ণ পণ্যের উপর আকৃষ্ট হয়ে এবং পণ্যটা নিজে প্রয়োগ করে যখন দেখলাম আমার নিজের শারীরিক কিছু সমস্যার সমাধান হয়েছে, তখন এর প্রতি ঝুঁকি আমি আকৃষ্ট হলাম। এভাবে তিন করে আমি পণ্যের দিকে আকৃষ্ট হয়ে যাই। যেমন আমার পূর্বের বক্তা আমার জ্যেষ্ঠবাবু বলে গেছেন যে মানুষ যেমন প্রেমে আকৃষ্ট হয়ে যায়, সত্যিকার অর্থেই আমি এখানে প্রোডাক্টের প্রেমে আকৃষ্ট হয়ে গেছি এবং প্রতিনিয়ত আমি যখন যেখানে যাই ওইখানেই আমি একটা পণ্য নিয়ে কথা বলি। বিশেষ করে মহিলাদের সাথে যখন আমি কথা বলি তখন আমি ফিমেল কেয়ারটা নিয়ে কথা বলি, যে আসলে একটা ফিমেল কেয়ার চুলের গোড়া থেকে নখের গোড়া পর্যন্ত একটা মানুষকে রিকভারি করতে পারে, যেটা আমি বাস্তব আমার মধ্যে আছে। আমার একটা নখ ছোটবেলায় কেটে গেছিল, এটা পচে নষ্ট হয়ে গেছিল, আজ অবধি নখটাকে আমি ঠিক করতে পারি নাই। যখন আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ফিমেল কেয়ার প্রোডাক্টটা গ্রহণ করলাম তখন দেখা গেছে আস্তে আস্তে কবে যে আমার নখটা ঠিক হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারি নাই। এরকম ভাবে আমি গ্যাস্ট্রিকের ঔষধ খাই না দীর্ঘ 4 বছর। এখানে আমাদের একটা প্রোডাক্ট আছে তুলসী জুসটা কন্টিনিউ করাতে আমি কখনোই কোনো গ্যাস্ট্রিকের ঔষধ খাই না। আগে আমি বাইরের কোনো খাবার গ্রহণ করতে পারতাম না, কিন্তু এখন আমি বাইরে, যেহেতু আমি চাকরি করি, বাইরের সামাজিকতা রক্ষা করতে গেলে আমার বাইরের খাবারটা গ্রহণ করতে হয়। সেখানে আমি
তুলসী জুসটা কন্টিনিউ করাতে আমি বাইরে খাবার খাচ্ছি না কি হয়েছে এটা আমার খারাপ লাগে না, আমি তুলসী জুসটা কন্টিনিউ করি। তো আমি যারা আজকে দাওয়াতি এবং যারা আসছেন আসলে একটু সময়টারে গুরুত্ব দিয়ে, হয়তো কারো মনের অনিচ্ছা সত্ত্বেও এখানে বসে আছেন, আমি মনে করবো যে এই সময়টা আপনারা এখানে দিচ্ছেন, সময়টাকে গুরুত্ব দিয়ে এখানে আসলে কি জন্য আনা হয়েছে, আপনাদের কি কথা বলা হচ্ছে, দুই একটা কথা যদি নিয়ে যেতে পারেন হয়তো আপনাদের লাইফে কোনো না কোনো অংশে কাজে লাগতে পারে। ঠিক সেম আমি থাইরয়েডে আক্রান্ত, থাইরয়েড ছিল আমার, আমি ডক্টর প্রাণগোপালের দিয়ে ট্রিটমেন্ট করাইতাম। ওইখানে অনেকদিন ট্রিটমেন্টের পরে দেখা গেছে আমার কিছু না কিছু সমস্যা থেকেই যায়। এখানে এই কোম্পানিতে একটা গ্যানোমোরিং আছে, গ্যানোমোরিংটা কন্টিনিউ করাতে আমার ওই থাইরয়েডের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তবে আমি সবাইকে এভাবে বলবো, এভাবে আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে, প্রত্যেকটি প্রোডাক্টের কিছু না কিছু গুণ আছে, গুণ ফালানো যাবে না। যেটা আমার বাস্তব অভিজ্ঞতা, শুধু 4 ভাগের 1 ভাগ আমি আপনাদেরকে বললাম। তো আমি সবাইকে এইটুকু বলবো, যারা আসছেন আমাদের প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করে গুণাগুণ যাচাই করে আপনারা কন্টিনিউ করবেন। কারণ দেখা গেছে বাজার থেকে আপনারা পণ্য ক্রয় করেন, বাজার থেকে পণ্য আপনাদের ক্রয় করতেই হচ্ছে, তাহলে আমরা ভালো জিনিসটা ব্যবহার করি, ভালো জিনিসটা খাই, 2 টাকা বেশি হইলেও আমরা ভালো জিনিসটা নিজের বডিতে কাজ করি। মৃত্যুর পূর্ব মুহূর্তের জন্য আমরা সুস্থ থেকে আল্লাহর ইবাদত করে যেতে পারি। অনেকে বিছনায় পড়ে থাকে, আমরা যেন ওই জীবনটা না পাই, এই প্রত্যাশা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ পুরো সফলতার মঞ্চে। ভালো থাকবেন এই প্রত্যাশাই যে আজকে যারা এখানে আসছেন সবাই আমার 2 একটা কথা হইলো রিসিভ করবেন। কোনো এক জায়গায় হয়তো একদিন বলবেন যা পারি কথায় আজকে আমার এই কাজটা হয়েছে। এখানে আমার এরকম 2-1 দিদি আছে, হয়তো ভাই আছে, যে আমি ওনার একটা গ্যানোমোরিকা সাজেস্ট করার পরে উনি আমার গ্যানোমোরিকাটা গ্রহণ করে আজকে উনি এই কোম্পানির মার্কেটিং অফিসার, আজকে ওনার কেক কাটা হবে, এরকম ব্যক্তি এখানে আছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তাদের অনুভূতিগুলো দেখে নিজের ভিতরে অনুভূতি তৈরি হয় যে ইয়াস আমাকেও সফল হইতে হবে। আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা কেউ ছবি তোলার দরকার নাই, শুধু আমাদের নাফিম একজন ছবি তুলবে আর সকল ছবি গ্রুপে দেওয়া হবে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, পার্সোনালি হয়ে যাবে। ওকে, শুধু নাফিম এখান থেকে ছবি তুলবে। স্টেজ ওনাকে কেক দিয়ে বরণ করে দিচ্ছে জনাব মারাফত হোসেন স্যার। আমরা এই মুহূর্তে আমরা আরেকজন ক্রেস্ট সেলারকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছি। বেরি কামিংসন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কৃষিবিদ রুজিনা খানম ম্যামকে। ধন্যবাদ। এই মুহূর্তে
সেই সময়। তার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা দেখেছেন স্যার অনেক কথা বলেছেন, প্ল্যান দেখিয়েছেন, প্রোডাক্ট সম্বন্ধে বলেছেন, ডিসিশন অনেক কিছু বলেছেন, কিছু জানতে পেরেছেন যে এখানে কাজ করলে আসলে যে কথাগুলি বলছেন ধাপে ধাপে প্রত্যেকটা ধাপ অর্জন করা যায়, প্রত্যেকটা ধাপে পৌঁছানো যায়। সর্বোপরি আমি এখানে কেন এসেছিলাম, স্যার অনেক কথা বলেছে, সংক্ষেপে শুধু এগুলো বলবো। নিজে সুস্থ থাকা যায়, অর্থনৈতিক মুক্তি পাওয়া যায়, অর্থনৈতিক মুক্তির পথ মানুষকে দেখানো যায়, লাইফের কেরিয়ার গঠন করা যায়। ওই জিনিসগুলি যখন আমি এখানে অ্যানালাইজ করে পেয়েছি, বিশ্লেষণ করে পেয়েছি, তখন থেকে আমি এখানে এসেছি। আপনারা জানেন এখানে যাদের পরিচয় হয়েছে প্রত্যেকেই কোয়ালিফাইড, গ্রাজুয়েশন। আমার যদি একটু পরিচয় দিতে যাই সেটা দরকার আছে। স্যার অনেক বলেছেন, আমার নাম জাকির হোসেন মিকুয়ান, পলাশে খালিপুর আমার বাড়ি। আমি পাওয়ার স্টেশন থেকে এসএসসি পাস করি, পরে গ্রাজুয়েশন রশিদ গভর্নমেন্ট কলেজ থেকে, মাস্টার্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবং এলএলবি সেন্ট্রাল ল কলেজ থেকে। পরবর্তী জীবনে চিন্তা ছিল কখনো কারো দাসত্ব হয়ে কিছু করবো না, তাহলে যে আপনার করছেন না করে এক একজন অভিলাষ এক একজন আমি চাকরি করবো না, আমি চাকরি দেওয়ার পথ তৈরি করবো, সেই প্রতীক্ষায় ছিলাম, সেই অবস্থায় ছিলাম। আল্লাহ পাক হয়তো আমাকে অনেকভাবে পথ দেখিয়েছেন। ব্যক্তি জীবনে বলতে চাই, আমার ওয়াইফ এক মেয়ে, অ্যাকচুয়ালি আমার ওয়াইফ একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বর্তমানে আশুতোষ ফার্টিলাইজার কেমিক্যাল কমপ্লেক্সে আছে, এক মেয়ে ইঞ্জিনিয়ারিং করতেছে, ছেলে ক্লাস 8 পড়ে। সব শেষে এত কিছুর পরে আমার সাথে যারা আছে প্রত্যেকেই পেশার সম্বন্ধে জেনেছেন, তারা কেন করে, আমি কেন করি। আমার পিছনে আমি বলতে চাই একটা জিনিস, এভাবে করে বলবো। আপনারা অনেকে জানেন আমার সাংগঠনিক একটা দক্ষতা আছে এবং সংগঠন প্রিয়। আজ পর্যন্ত আমার বাইরের সেক্টর অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনে যে সমস্ত পদগুলিতে আছে আমি, ওই প্রত্যেকটা পদে প্রত্যেকটা অর্গানাইজেশন আমাকে টাকা শুধু দিতে হয়েছে। আমি পদ পেয়েছি, আমাকে টাকা দিতে হয়েছে। আর এখানে দেখছি যে অ্যাচিভমেন্টগুলি আছে, যে আমাদের 8 টাইপ অফ আওয়ার অ্যাচিভমেন্ট। আমার অ্যাচিভমেন্ট 4 স্টেজ, 4 নম্বর স্টেজ আমার অ্যাচিভমেন্টটা। এখানে সেলস অফিসার যখন হয়েছি, যখন পদ পেয়েছি তখন আমি ইনকাম পেয়েছি। আমি যখন মার্কেটিং অফিসার হয়েছিলাম তখন আমি ইনকাম পেয়েছি। আমি যখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল হয়েছিলাম তখন আমি এখান থেকে আমি ইনকাম পেয়েছি। আমি যখন জেম হয়েছি তখন আমার ইনকাম আছে। মানে পদ আমার যত বাড়ে আমার ইনকাম তত বাড়ে, আর অন্য সব সেক্টরে আমার যত পদ বাড়ছে তত টাকা খোয়াইছে। সেই চিন্তা করলাম যে আসলে মানুষদের পেতে চায়, দিতেও চায়, তো পাওয়ার জন্য আসলে এই প্ল্যাটফর্মে পারফেক্ট। সেজন্য আমি বলবো এখানে নিজে সুস্থ থাকা যায়। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আসলে অনেক কথা এত অল্প সময় বলা যায় না। শারীরিক অসুস্থ ছিলাম, আমাদের যে প্রোডাক্ট আমাদের সাপ্লিমেন্টের মাধ্যমে আমি সুস্থ হয়েছিলাম। যে ডাক্তার এই যে পিছনে প্রাইম হাসপাতালে আসার সময় বলেছিল যে মিকন সাহেব আপনার জীবন যে কখনো আপনি বড় শিকার যেতে পারবেন না, দৌড়ি করতে পারবেন না, লাভ করতে পারবেন না, আপনি একদম সাধারণ জীবনযাপন করতে হবে। আমি ওই স্মার্ট সিটির মাধ্যমে আমার পায়ের প্রবলেম হয়েছিল। আল্লাহর রহমতে এই কোম্পানির প্রোডাক্টের ব্যবহারের মাধ্যমে, বাকিটা আল্লাহর ইচ্ছা হতে ছিল, এর মাধ্যমে আমি সুস্থ হয়েছি। এখন আমি দৌড়ে যাবে দেশের প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি কাজ করতে পারি। আমার মনে কোনো ক্লান্তি নাই, আমার মনে কোনো বিষণ্ণতা নাই, আমার কোনো অসুস্থতা আমি করতে পারি না। সেই জন্য আমি ইনকাম করতে পারি, অসংখ্য ইনকামের পথ দেখানোর সুযোগ রয়েছে, রয়্যাল ইনকাম আছে। আপনাদের টিচাররা শিক্ষক আছেন, আপনাদের চাকরি পর আপনাদের পথ চলে যাবে, চেয়ার চলে যাবে, সেখানে আপনার ছেলেকে অডিশন করতে পারবেন না। কিন্তু আমি যখন এখানে চলে যাবো, আমার এই সেন্টার মালিক আমার নমিনি হবে, আমার প্রজন্ম যারা উত্তরসূরি যারা প্রত্যেকে থাকবে, সেই জন্য রয়্যাল ইনকাম সুযোগ আছে। আমাদের সারা দেশব্যাপী ঘোরার সুযোগ আছে। আমরা সবাই ভ্রমণ প্রিয়, কিন্তু ইচ্ছা থাকা সত্য পারি না, স্বল্পতার কারণে, অর্থনৈতিকতার কারণে। কিন্তু আপনাদের দোয়ার পক্ষে এখানে আসার পরে অসংখ্য গণিত মানুষ আমার মতো দেশ এবং দেশের গণিত পেরিয়েছে, অসংখ্য গণিতবাদ বিমান করেছে। আমি বলেছি আমি সামনে যে আমার কথা হবে কক্সবাজারে, আমি এক ঝাঁক ফাইটার, এক ঝাঁক কর্মীদেরকে নিয়ে আমি বিমানে আমি কক্সবাজার থেকে বিমানে আসবো। এমনি করে যতদিন কাজ করবেন আমার অ্যাচিভমেন্ট বাড়বে, আমার উন্নতি বাড়বে, আমার ইনকাম বাড়বে। তাই আপনাদেরকে সবশেষে কথাই বলবো, এক্সিলেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশে একটা অনন্য প্ল্যাটফর্ম, বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি, মার্কেট কোম্পানি হিসাবে আপনাদের আহ্বান করবো। যারা আছেন একটু জানেন, শুনেন, বুঝেন। আরে ভাই, আপনাদের কাছে যারা এখানে নিয়ে এসেছে, আমাকেও আজকে কোনোদিন কোনো এক লোক আমাকে এই বলে একটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিল, পিছনে বসে কিছু বুঝতে পারি নাই, বের হয়ে গেছে, আসলে কি হইলো ঘটনা। যখন বুঝতে পারলাম যে এখানে এই আছে, যখন বুক ফাটাইছিলাম, আসলে যখন চলেছিলাম ওইখান থেকে যদি আমি ডাইরেক্ট সিদ্ধান্ত নিতাম, তাহলে কিন্তু আজকে আমি আরো অনেক উপরে চলে যেতাম। কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমি, কিন্তু দেরিতে সেটা বাস্তবায়ন করেছি। তাই আমি বলবো আপনারা সিদ্ধান্ত নেন এবং বাস্তবায়নের জন্য আপনারা চাপিয়ে পড়েন। আপনাদের সাথে আপনাদের টিমের যারা রয়েছে, মেম্বার যারা রয়েছে, প্রত্যেক সরকারকে হার্ড অ্যান্ড সোল আপনাদেরকে মনে প্রাণে আপনাদের আপনাদের সহযোগিতা করবে, আপনাদের অফিসে
লক্ষ্যে পৌঁছানোর জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকি, ভালো থাকি বাংলাদেশ, ভালোবাসি এক্সেলেন্ট ওয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও দেখা হবে কোনো এক বিজয়ের মঞ্চে সবাইকে। আসেন সবাইকে প্লিজ ব্র্যান্ড নিউ সেলস অফিসার, মার্কেটিং অফিসার সবাই স্টেজে আসার জন্য অনুরোধ করছি।